0.5 ml 0.1 মোলার XY দ্রবণ যোগ করা হলো। মিশ্রণে কোনো পদক্ষেপ করবে কিনা, যেখানে AY2 এর KSP বা দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। সো এগুলো কিভাবে সমাধান করে? প্রথমত হচ্ছে দেখো, KSP যে মানটা দেওয়া থাকবে এইটার গায়ে তুমি হাতই দিবা না, এটা যেমন আছে তেমনই থাকবে। এইটা নিয়ে কোনো হিসাব হবেই না, এটার গায়ে আমরা কাজ করব। এবার প্রথম কাজ হচ্ছে আমরা AB এর সাথে XY এর বিক্রিয়া লিখব। তাহলে প্রোডাক্টগুলো আমরা কিভাবে লিখব? তুমি একটু প্রশ্ন করে দেখো, এখানে কার KSP দেওয়া আছে? AY2 এর KSP দেওয়া আছে। তো যার KSP দেওয়া থাকবে সে অবশ্যই উৎপন্ন হবে, তাহলে AY2 অবশ্যই উৎপন্ন হবে। তাহলে আমরা একটা প্রোডাক্ট পাইলাম। এবার আমাদের আরেকটা প্রোডাক্ট এখানে লিখতে হবে। এটা ভাই কিভাবে লিখব? এবার মনোযোগ দাও, যখন তুমি দেখতে পাচ্ছ AY2 এই সংকেতটা থেকে তুমি কি বুঝতে পারছো? এইখান থেকে তুমি বুঝতে পারছো যে এর যোজনী হচ্ছে এখানে 2, এর যোজনী হচ্ছে 2, এর যোজনী 2 আর y এর যোজনী 1, এর যোজনী 2, y এর যোজনী 1। এই সংকেত থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ওকে, এর যোজনী 2, y এর যোজনী 1। আচ্ছা দেখো, যদি এর যোজনী 2 হয় তাহলে এখানে সংকেতটা কি আছে? AB। তাহলে এর যোজনী 2 হলে b এর যোজনীও 2, b এর যোজনীও 2, না হলে তো AB লেখা যাবে না যদি যোজনী সেম না হয়। তাহলে আমরা এটাও বুঝে গেলাম b এর যোজনীও 2। আবার এখান থেকে দেখা যাচ্ছে y এর যোজনী কত? 1। আবার y এর যোজনী 1 হলে x এর যোজনীও 1 হবে, কারণ না হলে তো xy লেখা যেত না। তার মানে b এর যোজনী 2, x এর যোজনী কত? 1। তাহলে x আর b নিয়ে যে যোগটা গঠিত হবে তার সংকেতটা কি হবে? x to b। সংকেত কিন্তু আন্দাজে লিখলে হবে না, যোজনী মিলিয়ে সংকেতগুলো লিখতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া bx2 লিখতে পারতাম না। দেখো, সাধারণত আমরা যখন কোনো লবণের সংকেত লিখি সবসময় ক্যাটায়নটা আগে লিখি, অ্যানায়নটা পরে লিখি। তো x যেহেতু ক্যাটায়ন এর জন্য এটাকে আগে লেখা হয়েছে, আর b যেহেতু অ্যানায়ন এর জন্য এটাকে পরে লেখা হয়েছে। এটা হচ্ছে এখানে মেইন ডিফারেন্স। এটা আমরা লিখলাম। এখন লক্ষ্য করো, এখানে y দুটো x দুটো, এখানে x একটা y একটা। এখানে আমরা কি করি? বামে আমরা 2 দিয়ে দিই, তাহলে আমাদের ব্যালেন্সিং পাইছি। আচ্ছা, তাহলে
আমরা প্রথম ধাপে কি করব, বিক্রিয়াটা লিখব, সুন্দরভাবে বিক্রিয়াটা লিখব এবং সমতা করব। আচ্ছা, এবার তুমি যেই যৌগের কেএসপি দেওয়া আছে, দেখো যেই যৌগের কেএসপি দেওয়া আছে, যেই যৌগের কেএসপি দেওয়া আছে ওই যৌগটাকে এবার তুমি টার্গেট করবে। তুমি দেখবা যে ওই যৌগটার ভিতরে কি কি আয়ন আছে, যেমন এই যৌগটার ভিতরে কি কি আয়ন উপস্থিত দেখো। এই যৌগটার ভিতরে দুইটা আয়ন আছে, কি কি? একটা হচ্ছে A2+, আরেকটা হচ্ছে কি Y-, দুইটা আয়ন আছে। ওকে, তাহলে আমরা ওই আয়নগুলোকে প্রথমে কি করে ফেলবো, আইডেন্টিফাই করে ফেলবো যে কি কি আয়ন আছে। এখন আমরা কি করব, এখন আমরা লিখব, এভাবে লিখব, মিশ্রিত দ্রবণে A2+ আয়নের ঘনমাত্রা নির্ণয়। অর্থাৎ আমরা দুইটা দ্রবণকে যখন মিশাবো তখন এই মিশ্রিত দ্রবণে আমাদের A2+ আয়নটার মোলার ঘনমাত্রা কত হবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে নির্ণয় করব, খুবই সহজ। এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে V1S1 সমান V2S1 V1S1 সমান V2S2। এবার আমরা মান বসাবো, V1 এর মান কত হবে, S1 এর মান কত হবে, V2 এর মান কত হবে, S2 এর মান কত হবে। দেখো V1 কোনটা আমাকে বলো তো, A2+ আয়ন যেগুলো আমরা পাইলাম, এই A2+ আয়নগুলো কার কাছ থেকে আসবে, এগুলো আসবে AB থেকে। কার কাছ থেকে আসবে, AB থেকে। তার মানে A2+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করার সময় কার তথ্যগুলো ব্যবহার করতে হবে, AB এর তথ্যগুলো ব্যবহার করতে হবে। আবার দেখো এখানে যে Y- আয়ন আছে, এই Y- আয়নগুলো কার কাছ থেকে আসবে, XY থেকে আসবে। তার মানে Y- আয়নের ঘনমাত্রা বের করার সময় কার তথ্যগুলো ব্যবহার করবে, XY এর তথ্যগুলো ব্যবহার করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে A2+ এর ক্ষেত্রে কার তথ্যগুলো ব্যবহৃত হবে, AB এর তথ্যগুলো ব্যবহৃত হবে। তাহলে দেখো AB এর আয়তন দেওয়া আছে কত, 5 ml, তাহলে এখানে 5 বসায় দাও। AB এর ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.5। এবার আসো V2 কত হবে, দেখো তুমি 5 ml এর সাথে কত ml মিশাইছো, তুমি 5 ml এর সাথে 0.5 ml মিশাইছো, তাহলে দুইটা আয়তন কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে এখানে হবে 5 + 0.5 ইনটু হচ্ছে যে S2। তাহলে এখান থেকে দেখো S2 এর মান কত আসে,
S1 সমান V2 S2। আমি কি বলছিলাম y মাইনাস আয়নের ক্ষেত্রে তার ডেটাগুলো ইউজ করতে হবে xy এর ডেটাগুলো ইউজ করতে হবে। তাহলে দেখো xy এর আয়তন কত 0.5, xy এর ঘনমাত্রা কত 0.1, v2 টা সেমই থাকবে কারণ তুমি দুইটা যখন মিশাইছো টোটাল আয়তন তোমাকে হিসাব করতে হবে। তাহলে এটাও কত হবে 5 প্লাস 0.5 ইনটু s2। তাহলে বলো এবার s2 কত আসে? যার কেএসপি দেওয়া থাকবে তার আয়নগুলো খুঁজে বের করবা, দেন মিশ্রিত দ্রবণে এই আয়নগুলোর ঘনমাত্রা তুমি নির্ণয় করবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি 80% কাজ শেষ। এবার বাকি অংশের কাজ। এবার দেখো তুমি লিখবা এখন লিখবা এখন তোমার কেএসপি কোন যোগটার দেওয়া আছে AY2 এর, তুমি AY2 কে ভেঙে নিবা। AY যদি বাংলা দেখো কি পাওয়া যায় A2 প্লাস আর দুইটা কি y মাইনাস, এভাবে লিখবা এবং অবশ্যই কি দিবা কোনো কি দিচ্ছি তোমরা কারণ এটা দুর্বল যোগ কারণ এটা কেএসপি দেওয়া আছে। আচ্ছা এবার তুমি কি বের করবা? এবার তুমি বের করবা কেআইপি। কি নির্ণয় করবা? কেআইপি। লিখবা আয়নিক গুণফল কেআইপি সমান A2 প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ইনটু y মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। আর কি বুঝলাম পাশের সংখ্যা অলওয়েজ কোথায় যায়? এই পাশের সংখ্যা অলওয়েজ কোথায় যায়? মাথায়। এই যে পাশে যে 2 আছে এটা মাথায় পাঠায়। এখন তুমি এই জায়গায় কি করবা? এখন তুমি এই জায়গায় একটু আগে যে ঘনমাত্রাগুলো তুমি বের করছিলা ওই ঘনমাত্রাগুলো এখন এখানে বসাই দিবা। যেমন একটা ঘনমাত্রা তুমি কত
পাইছিলে a2 প্লাস 0.45 পাইছিলা, আরেকটা ঘনমাত্রা তুমি এটা পাইছিলা। তাহলে এগুলো আমরা এবার বসাই দিই। 0.45 9.09 into 10 power minus 3। দেখো যে এখানে KIP বা আয়নিক গুণফল কত পাওয়া যায়। KIP কত আসছে 3.71 into 10 power minus 5। এইভাবে তোমাকে KIP টা বের করতে হবে বা আয়নিক গুণফলটা বের করতে হবে। এবার তোমার কাছে এইবার তুমি যেটা করবা, তুমি এই KIP এর মানকে তুমি এই KSP এর মানের সাথে কম্পেয়ার করবা, দেখো যে কোনটা বড় কোনটা ছোট। তুমি KIP এর মান দেখো, KIP এর মান হচ্ছে 10 power minus 5, 10 power minus 5। KIP এর মান কত 10 power minus 5, কিন্তু KSP এর মান কত 10 power minus 8। বলো কোনটা বড়, KIP বড় নাকি KSP বড়? KIP বড়, KIP বড়। এগুলো তুমি লিখবা যেহেতু 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 KIP is greater than যেহেতু KIP is greater than KSP, যেহেতু KIP is greater than KSP, সুতরাং মিশ্রিত দ্রবণে KIP যদি KSP থেকে বড় হয় তাহলে কি পদক্ষেপ করবে, আর KIP যদি KSP থেকে ছোট হয় তাহলে পদক্ষেপ করবে না। এই অঙ্কই আসবে তোমার সৃজনশীলের 4 এইটাই আসবে, পদক্ষেপ করবে কি করবে না এই ম্যাথটাই আসবে। হ্যাঁ হ্যাঁ পুরো ম্যাথ আবারও বলছি, এটা তোমাদের মিড টার্মে আসবেই, ঠিক আছে? কলেজে পরীক্ষা এই যে সামনে যে কলেজে টিউটোরিয়াল এক্সাম হবে ওখানেও আসবে, ঠিক আছে? আর মিড টার্মে তো আসবেই। ডিফারেন্ট আয়ন না, আয়ন তো আলাদা না, ফর্মুলা সেম বাট আয়ন তো ভিন্ন। S2 বের করতে হবে। দেখো এই পদক্ষেপের অঙ্ক সব একই রকম, তোমার এখানে 20টা অঙ্ক করার দরকার নেই, তুমি বুঝে বুঝে 2টা বা 3টা অঙ্ক করলে না। তুমি আবারও শুরু থেকে বলতেছি কিভাবে আমি কি করলাম, স্টেপগুলো মাথায় নাও। এবার আমি বিধান করতে দিব একটা। ফার্স্ট এটা কাজ, যেই দুইটা যোগ্য দেওয়া থাকবে তাদের মধ্যে তুমি
আয়নিক গুণফল বা কেআইপি বের করবে। দেন তুমি কেআইপি এর মানকে কেএসপি এর মানের সাথে তুলনা করবে, দেখো যে কেআইপি কেএসপি থেকে বড় কিনা। যদি কেআইপি কেএসপি থেকে বড় হয় তাহলে পদক্ষেপ পদক্ষেপ এই পদক্ষেপের প্রত্যেকটা ম্যাথ করার স্টেপ একই রকম। বুঝতে পারছো? চলো আমরা আরেকটা সলভ করে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা তো হয়েছে সবার? ওকে, চলো নেক্সট ওয়ান। নেক্সট কোশ্চেনটা কি বলছে 10 ml 0.25 মোলার ফেরিক ক্লোরাইড দ্রবণে 1 ml 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো, মিশ্রণে কোনো অদক্ষেপ করবে কিনা গাণিতিক কোনো বিশ্লেষণ করবে। কেএসপি দেওয়া আছে, কার ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, তাহলে যার কেএসপি দেওয়া থাকবে তারই অদক্ষেপ করবে কিনা আমাকে যাচাই করতে হবে। কত 3.98 * 10 পাওয়ার -38। লিখো প্রথমে বিক্রিয়াটা লিখো। ফেরিক ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন হবে? ফেরিক হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। ব্যালেন্স করো, ব্যালেন্স করো। OH এখানে 3টা, তাহলে এখানে 3 দাও। NH4 3টা হয়ে গেছে, তাহলে এখানে 3টা। আচ্ছা, তাহলে দেখো কেএসপি কার দেওয়া আছে? ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। তুমি এটাকে হাইলাইট করো, করলাম। এখন এইটার ভিতরে কি কি আয়ন আছে? একটা আয়ন হচ্ছে Fe3+, আরেকটা আয়ন কি OH-, দুইটা আয়ন আছে। এটা লিখবা মিশ্রিত দ্রবণে। এগুলো তুমি চাইলে একটু শর্টকাটে করে ফেলতে পারো। দেখো শর্টকাটে করে ফেলতে পারো কিভাবে? ধরো তোমার কি লাগবে, মিশ্রিত দ্রবণে Fe3+ আয়নের ঘনমাত্রা লাগবে, তুমি এভাবে লিখতে পারো। Fe3+ আয়নের মোলার ঘনমাত্রা, অর্থাৎ যে কোনো আয়নের মোলার ঘনমাত্রাকে অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, সমান বলতো Fe3+ আয়নগুলো কার কাছ থেকে আসবে? ফেরিক ক্লোরাইড থেকে আসবে। এই জন্য আমরা ফেরিক ক্লোরাইড ডাটাগুলো ব্যবহার করব। দেখো তাহলে এখানে আয়তন দেওয়া আছে কত 10, ঘনমাত্রা দেওয়া আছে কত 0.25। তুমি জাস্ট যেটা করবা, তুমি এই আয়তনের সাথে ঘনমাত্রাটা গুণ করবা। এই যে গুণ করলা উপরে, গুণ করে তুমি দেখো তুমি দুইটা দ্রবণ মিশাইছো, তাহলে টোটাল আয়তন কত হলো? এখানে 10, এখানে কত 1, তাহলে টোটাল কত হলো 11 না 11। তাহলে 11 দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে।
এবার তুমি কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করবা সেম ওয়েতে। বলো হাইড্রোক্সিল আয়নগুলো কার কাছ থেকে আসবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে। ঠিক আছে, তাহলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডেটাগুলো ইউজ করতে হবে। তাহলে দেখো কি কি ডেটা দেওয়া আছে, আয়তন কত 1, ঘনমাত্রা কত দেওয়া আছে 0.5, আর টোটাল আয়তন কত? টোটাল আয়তন কত 11, তাহলে 11 দিয়ে ভাগ। তাহলে 0.045, ওকে। আচ্ছা, তাহলে আমরা দুইটা আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন কি বের করবো? কেআইপি লিখবো। এখন আমরা এখন নাও ফেরিক হাইড্রোক্সাইডকে ভাঙলে কি লেখা যায়? প্লাস 3টা ওয়েটস মাইনাস কেআইপি Fe3 প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ওয়েটস মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা দেখো 0.227, কত এটা 0.045, এত কিউ। দেখো কেআইপি কত? তাহলে বলো কে বলো কেএসপি কত 10 পাওয়ার মাইনাস 38, আর কেআইপি কত 10 পাওয়ার মাইনাস 5। তাহলে কে বড়? কেআইপি বড়, ভুলে যাচ্ছে কেআইপি কম। এবার যেহেতু কেআইপি is greater than KSP, সুতরাং মিশ্রণে অদক্ষেপ করবে। যেগুলো কিভাবে করতে হবে এগুলো সব অঙ্কে একই রকম। 10টা অঙ্ক করালে সেম একই প্রসেস, ডিফারেন্স নেই। ওকে, এখন তোমরা নিজেরা একটা করবা, তোমরা এটা করবে। হ্যাঁ পারে, কিন্তু একটু কঠিন, কারণ তোমাদের লেভেল নাই। এগুলো
পারছে আসলে পারছে পরে যে ফেল করতে কষ্ট হয়ে যাবে আবার পারোই না এটা আবার দেখো এখানে বলছে সময়ায়তন তাহলে সময়ায়তন বললে কি করবা সময়ায়তন বললে তুমি তোমার মনের ইচ্ছা মতো একটা আয়তন ধরে নাও 10 ml 20 ml একটা আয়তন তুমি ধরে নিও আয়তন x ধরে করা যাবে কিনা হ্যাঁ x ধরে করা যাবে একই কথা ওইখানে সবে আজমাই তো আসে সালাউল ফেরদৌস হোসেন এই অবস্থা কেন কি লিখছে মগের থেকে জাফরুল ইসলাম সাহেব অবস্থা কেন ফেল ইফতিকা জামান ইফতি কোড পাস মাইমুন আক্তার কি ভাই কি করেছে ফেল মিনিসলা একটা জানে পরীক্ষার সময় খোঁজ পাওয়া যায় না না একদম স্টার্টিং
সব সিরিয়ালি দেওয়া আছে ক্লাস, ঠিক আছে? বিশেষ করে আয়ন শনাক্তকরণ আর হচ্ছে দ্রাবক নিষ্কাশন, এই দুটো টপিক। এই পেন্সিলটা সবার কি আসছে পড়বে?